যারা এর জন্য ডেডিকেটেডলি প্রিপারেশান নিতে চান তাদের জন্য যদি একটা ডেলি রুটিন বলা হয় তাহলে এইভাবে আপনারা তৈরি করতে পারেন। এভরিডে যদি আপনি 4 ঘন্টা দেন তার মধ্যে রেগুলার একটা করে ম্যাথের টপিক আপনারা কভার করবেন। 13 দিনে আপনি 13টা টপিক কভার করতে পারছেন। তার পাশাপাশি 15টা করে মিক্স কোশ্চেন করবেন। যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার্সের বই তুলে নেবেন, যে কোনো এক্সামের হোক যাতে ম্যাথ আছে। আমি রিকমেন্ড করবো এসএসসির যে কোনো একটা, সেন্ট্রাল এসএসসির যে কোনো একটা বই তুলে নিন, ম্যাথের বই তুলে নিন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের। সেখান থেকে ডেইলি 15টা করে মিক্স কোশ্চেন প্র্যাকটিস করুন। আর একটা ম্যাথের টপিক ডেইলি। জিআই জেনারেল ইন্টেলিজেন্স ডেইলি একটা করে এসএসসির মক দিন, খুব হাই লেভেলের মক নয়, সিজিএলের মেন্সের মক নয়। আপনি স্রেফ এমটিএস প্রিলিমস লেভেলের মক দেবেন, খুব ইজি কোশ্চেনই হবে। এমটিএস প্রিলিমস লেভেলের মক দেবেন, সেখানে আপনার কাজ হয়ে যাবে। জেনারেল স্টাডি এর মধ্যে আপনি রেগুলার 1 ঘন্টা করে প্রিপারেশান নেবেন। হিস্ট্রি, পলিটি, ইকোনমি এগুলোর জন্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এবং এর জন্য যে কোনো একটা ম্যানুয়াল বই তুলে নিতে পারেন। ডব্লিউবিসিএস ম্যানুয়াল থেকে শুরু করে যে কোনো টাইপের যে ম্যানুয়াল বই রয়েছে, ক্র্যাক ডব্লিউবিসিএস, এই টাইপের যে কোনো একটা ম্যানুয়াল বই তুলে নেবেন যেখানে সমস্ত সাবজেক্ট একটার মাধ্যমে দেওয়া রয়েছে, একটা বইতে দেওয়া রয়েছে। সেখান থেকে তুলে নিয়ে আপনি রেগুলার করতে থাকলেন সাবজেক্ট জিকেগুলোকে। স্ট্যাটিক জিকেতে আপনি 30 মিনিট পার ডে, 30 মিনিটে একটি বা দুটি টপিক তো হবে না, একটি টপিক আপনি ম্যাপের মাধ্যমে বা যে কোনোভাবে কিন্তু তৈরি করবেন। কোন স্ট্যাটিক জিকের টপিকগুলো পড়তে হবে আমি অলরেডি এগিয়ে চলো চ্যানেলে এখানে কিন্তু অলরেডি আমি 45 ইম্পর্ট্যান্ট স্ট্যাটিক জিকে টপিক নিয়ে আলোচনা করেছি। আপনারা সার্চ করবেন ইম্পর্ট্যান্ট স্ট্যাটিক জিকে টপিক বাই এগিয়ে চলো, ওই স্ট্যাটিক জিকের টপিকগুলো তৈরি করলেই হয়ে যাবে। আপনি চাইলে ডেলি 2টো করে তৈরি করতে পারেন, ডেলি 1টি করেও তৈরি করতে পারেন, আপনার হাতে যথেষ্ট টাইম রয়েছে। তো মোটামুটি 15 দিনে কিন্তু আপনি আপনার বেসিক সিলেবাসটা একবার কভার করতে পারছেন ম্যাথের ক্ষেত্রে। জিআইয়ের ক্ষেত্রে শুধুমাত্র প্র্যাকটিসের কাজ হয়ে যাবে, আলাদা করে আপনাকে জিআই শিখতে হবে না, বেসিক জিআই করলেই আপনার হয়ে যাবে। আপনি প্র্যাকটিস করতে করতে সেগুলো শিখে যাবেন। তবে আপনার জিএসে একটু বেশি সময় লাগবে এবং স্ট্র্যাটেজিকাতে একটু বেশি সময় লাগবে, 30 দিন হয়তো টাইম লাগতে পারে। তো ধীরে ধীরে যদি আপনি 4 ঘন্টা করে রেগুলার দেন, আর ম্যাথ আপনার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তারপর আপনি ম্যাথ ডেলি প্র্যাকটিস করবেন, ম্যাথটাকে প্র্যাকটিসের মধ্যে রাখবেন, জিআইটাকে প্র্যাকটিসের মধ্যে রাখবেন, তাহলে ম্যাথ জিআইতে কিন্তু আপনার প্রবলেম হবে না। ম্যাথ জিআই আপনাকে কিন্তু কম্পিটিশানে খুব একটা আগে পাঠাবে না, আপনাকে কম্পিটিশানে আগে পাঠাবে কি জিএস সেকশনটা এবং স্ট্যাটিক জিকের সেকশনটা। আর এর নোটিফিকেশান বার হলে আমি একদম ডেডিকেটেডলি একটা পেইড কোর্স লঞ্চ করে দেবো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তো এটা নিয়ে আপনাদের চিন্তা করার কারণ নেই, কতটা জিএস পড়তে হবে, কতটা আপনাদের স্ট্যাটিক জিকে পড়তে হবে, সব কিছু একটা অ্যাফোর্ডেবল প্রাইসে একটা ডেডিকেটেড কোর্স আমি লঞ্চ করে দেবো। তো আপনাদের চিন্তার কারণ নেই, তো আপনারা এভাবে কিন্তু স্টাডি করতে পারেন। স্ট্যাটিক জিকের টপিকটা আপনারা ওখান থেকেই পেয়ে যাচ্ছেন। জিএসের মধ্যে এই যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এগুলো তো আছেই, আপনাদের যে কোনো একটা ম্যানুয়াল বই থেকে তুলে নেবেন। যারা অন্যান্য এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তার পাশাপাশি এই এক্সামটা দিতে যান, তাদের ক্ষেত্রে আমি বলবো ডেইলি অন্তত 2 ঘন্টা করে দিন, এবং এখানে স্পেশালি আপনি টপিক ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করুন এবং স্পেশাল ফোকাস দেবেন কিসের ওপর, জিএস এবং স্ট্যাটিক জিকের ওপরে। আপনাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, আমি নোটিফিকেশান বার হলে একটা কোর্স লঞ্চ করে দেবো, আর যে কোনো একটা ম্যানুয়াল বই থেকে আপনারা পড়া শুরু করে দিন এখন থেকেই। আর এখানে মকের কথা বলি, মক আপনারা কী করবেন, মক আপনারা দেখবেন পরীক্ষার আগে কোনো না কোনো পাবলিকেশন কোনো একটা মকের বই বার করে দেবে। দেখুন, কোনো মকের বই পারফেক্ট নয়, আবার কোনো মকের বই খারাপ নয়। যে কোনো একটা মকের বই আপনি তুলে নেবেন, তুলে নিয়ে লাস্ট 1 মাসে মোটামুটি ওএমআর শিট নিয়ে আপনি মক প্র্যাকটিস করা শুরু করে দেবেন, এবং লাস্ট 1 মাসে পুরো 1 মাস ডেলি একটা করে মক দেবেন। দেখবেন আপনার প্রিপারেশন একটা আলাদা লেভেলেই চলে গেছে। এই ছিল বেসিক সাজেশান। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।